মুখটা বন্ধ করে বলি যে শ্বাসটাকে জোরে বাইরের দিকে বের করবার চেষ্টা করুন। তখন আপনি দেখবেন আপনার স্টমাক ভেতরের দিকে টানছে, আর এইটাই হলো আমাদের ব্রেথ সাপোর্ট। আর এইটাকেই আমাদের গানের জন্য ইউজ করতে হবে। গলা দিয়ে গান গাওয়া কিভাবে বন্ধ করবেন? যদি আপনারা দেখেন যে আপনাদের গলা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছে, গলার মধ্যে টান টান হয়ে যাচ্ছে, গলা বসে যাচ্ছে বা আওয়াজ একদম বন্ধ হয়ে আসছে, এই ধরনের জিনিস যদি আপনারা গান গাইবার সময় উপলব্ধি করেন, তাহলে খুব সম্ভবত আপনি কিন্তু আপনার থ্রোট ভয়েস মানে গলা দিয়ে গান গাইছেন, গলার পেশিকে আপনি ব্যবহার করছেন। আর যেটা আমাদের ভোকাল কর্ডের জন্য খুবই মারাত্মক একটা ভুল প্র্যাকটিস। আর আমরা নিজেদের অজান্তেই কিন্তু নিজেদের গলাকে আমরা খারাপ করে ফেলি এই গলা দিয়ে গান গেয়ে। তাহলে কিভাবে এই অভ্যেস থেকে বাইরে আসতে পারবেন? কিভাবে গলা দিয়ে গান গাওয়া বন্ধ করে সঠিক মাংসপেশিকে মানে শ্বাসের মাংসপেশিকে আপনারা ব্যবহার করতে পারবেন? আজকে তাই নিয়ে আলোচনা করব। আজকে সেটা নিয়েই আলোচনা করব। আর একটা এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো, যে এক্সারসাইজটার মাধ্যমে আপনারা খুব সহজে এই গলা দিয়ে গান গাওয়ার প্রক্রিয়া থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন, গলা দিয়ে গান থেকে মুক্তি পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত, তবেই এক্সারসাইজটা বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সকলেরই আমি অনেক ভালোবাসা আশীর্বাদ পাই, কিন্তু তার মধ্যেও কিছু কিছু আছেন যারা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়েন, আর কিছু কমেন্টস এরকম লেখেন। কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো জানা দরকার। যখন আমরা একটা ভিডিও তৈরি করি তখন তো সকলের কথা মাথায় রেখে ভিডিওটা বানাতে হয়। হতে পারে কিছু শ্রেণীর বা কিছু লার্নার যারা হয়তো বেশি কিছুটা জানেন, তাই তারা হয়তো জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, কিন্তু অনেকের নলেজ একদম বেসিক লেভেল 0 থাকে। তারা যদি একটু জিনিসটা না বোঝেন তাহলে কিন্তু তারা আগে ওই ভিডিওটা তার জন্য এতটুকু উপকারী ভিডিও হবে না। তাই সকলের কাছে অনুরোধ যে আমরা একে অন্যের হাত ধরে যদি চলি তাহলে কিন্তু ব্যালেন্সের সাথে সবাই চলতে পারবো। নমস্কার, আমি স্বপ্না চক্রবর্তী। সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আমরা আজকে জানবো যে কিভাবে এই গলা দিয়ে গান গাওয়া থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর তার আগে আপনাদের সকলকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে কোনো নতুন ভিডিও বা গান গাইবার কোনো নতুন কৌশল সেগুলো আপনারা মিস করবেন না। সাধারণত এই চ্যানেলে আমি খুব সহজে অনুসরণ করা যায় এমন টিপস বা কিছু ভোকাল এক্সারসাইজ এবং বেসিক ফান্ডামেন্টাল ডিসকাশান এগুলো আমি করি, যাতে আপনাদের সঙ্গীতের পথ খুব সহজ হয়ে ওঠে। গলা দিয়ে গান গাইবার অনেক কারণ থাকতে পারে। আজকে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব, আর একটা এক্সারসাইজ আপনাদের দেখাবো, যে এক্সারসাইজের মাধ্যমে ধীরে ধীরে যে এই দুটো ভুল আমরা করি, এই দুটো ভুলকে আপনারা সংশোধন করতে পারবেন। তাহলে প্রথম ভুল আমরা কি করি? অনেক গায়ক গায়িকা আছেন যারা শ্বাসের পেশির বদলে গলার পেশিকে তারা ব্যবহার করেন। যখন গায়ক গায়িকারা তাদের ডায়াফ্রামকে, পেটের নিচের মাংসপেশিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, তখনই কিন্তু গলা দিয়ে শব্দকে বা আওয়াজকে ঠেলে তুলতে শুরু করেন। এটাই হলো টেনশন আর গলা ক্লান্ত হয়ে পড়ার একটা প্রধান কারণ। আপনাকে আপনার ডায়াফ্রামকে পেটের নিচের মাংসপেশি দিয়ে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? যখন এই সাপোর্টটা দেবেন, যখন আমরা ডায়াফ্রামকে নিচের পেটের মাংসপেশিতে সাপোর্ট দিই, তখন কিন্তু এই ডায়াফ্রাম আলতোভাবে আমাদের ফুসফুসের ওপরে চাপ দেয়, আর সেখান থেকে স্থির প্রেসারে বাতাসটা বাইরে বেরোতে থাকে। মানে আপনার সাউন্ডটা অনেক স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরোবে। কোথাও ক্লান্তি বা টান টান এইগুলো আপনি উপলব্ধি করবেন না। এই জিনিসটা আপনাকে আপনার ব্রেথ কন্ট্রোল, মানে এইটা আপনাকে আপনার গান গাইবার পাওয়ার আপনি এখান থেকে পান। আপনাকে সমস্ত শক্তি যোগায় যে একটা সুন্দর
স্বতঃস্ফূর্ত একটা মজবুত ভয়েস আওয়াজকে বাইরে বের করতে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের মূলত গান গাইবার জন্য কিন্তু আমাদের স্টমাক মাসেলকে ব্যবহার করতে হবে। আর গান গাইবার সময় খুব আপনাকে মনিটরিং করতে হবে, মানে খেয়াল রাখতে হবে যে আপনার স্টমাকটা ভেতরের দিকে ঢোকা বা বাইরের দিকে বেরিয়ে আসা, এই দুটো প্রক্রিয়াতে কাজ করছে কিনা। যখন আপনি ব্রিথ নিচ্ছেন তখন আপনার স্টমাক বাইরের দিকে বেরিয়ে আসবে, আর যখন আপনি ভয়েসটাকে জোরে আওয়াজে ছাড়ছেন তখন আপনার স্টমাকটা ভেতরের দিকে টেনে থাকবে। এই প্রক্রিয়াটা, এই মানে স্টমাকের এই ফিলিংসটা, এটা আপনাকে কিন্তু অনুভব করতে হবে যখন আপনি গান গাইবেন, রিয়াজ করবেন। একটা সাধারণ যদি উদাহরণ দিই, যদি মুখটা বন্ধ করে বলি যে শ্বাসটাকে জোরে বাইরের দিকে বের করবার চেষ্টা করুন। তখন আপনি দেখবেন আপনার স্টমাক ভেতরের দিকে টানছে, আর এইটাই হলো আমাদের ব্রেথ সাপোর্ট। আর এইটাকেই আমাদের গানের জন্য ইউজ করতে হবে। তাহলে সঠিক পদ্ধতি যতক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ কিন্তু আপনারা ভুল করতেই থাকবেন, যে স্টমাকের জায়গায় গলা দিয়ে আওয়াজটাকে বের করবেন। আর এই সমস্যায় কিন্তু প্রচুর স্টুডেন্টরা ভোগেন, বিশেষ করে যারা একটু বয়স্ক স্টুডেন্ট। তারা কিন্তু মারাত্মকভাবে, তারা কিন্তু ভীষণ একটা মানসিক দ্বন্দ্বে থাকেন যে কিছুদিন ছাড়াই তাদের গলা আর চলে না, গলা ওঠে না, গাইতে পারেন না। তাই আজকের লেসনটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ, কিংবা বিশেষ করে কিন্তু বয়স্ক ছাত্রছাত্রীদের মধ্যে 90% ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রবলেমটা কিন্তু ফেস করেন। আর এই প্রবলেমটা থেকে বাইরে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনারা বেশি দিন গান গাইতে পারবেন না, সঙ্গীতে কিন্তু টিকে থাকতে পারবেন না। তাহলে আমরা জানলাম যে আমাদের প্রসেসটা কী। এবার যদি একটা উদাহরণ দিই, যে আমি সাপোর্ট ছাড়া, মানে গলা দিয়ে সাউন্ড বের করব, আর একটা আমি সেই স্টমাক দেব। তার মানে একটা সাপোর্ট, উইথাউট সাপোর্ট, মানে আমার স্টমাক মাসেলের, আর একটা সাপোর্ট। তার মানে আমি যদি তো এই হঠাৎ করে যে একটা জোর, একটা মজবুত, একটা কনফিডেন্ট সাউন্ড আপনারা শুনলেন, আর একটা হালকা সাউন্ড শুনলেন। তার মানে যখন উইথাউট সাপোর্টে গাইলাম, সেখানে কিন্তু আমার কোনো সাউন্ডের মধ্যে কোনো কিছু উপলব্ধি করলাম না, একটা খুব উইক সাউন্ড বেরোলো। তার মানে যেই স্টমাকের সাপোর্টটা ছেড়ে দিচ্ছে, আমার ভয়েসটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। যেই স্টমাকের সাপোর্টটা আমি দিচ্ছি, তখনই কিন্তু গলার আওয়াজটা একটা শক্তিশালী আওয়াজ হয়ে বেরোচ্ছে। বুঝতে পারলেন যে এই দুটোর পার্থক্যটা কী? এবারে প্রশ্ন হলো যে এই সাপোর্টটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের গলার পেশি, মানে এই যে ভোকাল কর্ড, এটা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, বেশিক্ষণ স্ট্যামিনা রাখতে পারে না। আর যদি একবার আপনার গলা বসে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে জানেন যে সেটা রিকভার হতে কিন্তু প্রচুর সময় লাগে। তাই আমাদের ভোকাল গলার মাংসপেশি যেমন খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, তেমন কিন্তু রিকভার হতেও প্রচুর সময় লাগে। কিন্তু পেটের মাংসপেশির সাথে কি হয়? পেটের মাংসপেশি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার আপনাকে একটা ফ্রেশ আর শক্তিশালী আওয়াজ প্রোভাইড করে। তাই আমাদের গানকে এই স্টমাক মাসেলে নিয়ে আসতে হবে গলার মাসেল থেকে। যত দ্রুত এই প্র্যাকটিসটা শুরু করবেন, তত দ্রুত কিন্তু আপনারা গলা থেকে ধীরে ধীরে পেটের মাংসপেশিতে আপনাদের সাউন্ডকে নিয়ে আসতে সক্ষম হবেন। গলা দিয়ে গান গাইবার আরেকটা কারণ এটা হয় যে যখন আমাদের আওয়াজ অনেকটা পেছনে থেকে যায়, হালকা থাকে, তখন কি করি আমরা, সেটাকে সামনে আনবার জন্য অনেক চিৎকার করি। যখন গলা দিয়ে আওয়াজে আপনারা দেখলেন যে সেখানে কিন্তু ভয়েসটা খুবই কম, খুবই হালকা, সেটাকে যখন আমরা ফরওয়ার্ড করতে চেষ্টা করি, তখন কিন্তু গলার ওপরে আরও বেশি আমরা জোর দিই সেই আওয়াজটাকে আগে নিয়ে আসার জন্য।
কারণ আওয়াজটা খুব কম শোনায়, মনে হয় পেছন থেকে আওয়াজটা আসছে। তাহলে যেমন মনে করুন যদি আওয়াজটা তাহলে এই গলা দিয়ে আমরা চিৎকার করি আওয়াজটাকে ফরওয়ার্ড করতে। তাহলে আওয়াজটা পেছনে, এই আওয়াজটাকে ধীরে ধীরে ফরওয়ার্ড করা, এটার জন্য আমরা একটা প্র্যাকটিস করব। যেমন একটা স্বরে যে কোনো একটা স্কেল, যেমন আপনার সা থেকে আপনার স্কেল শুরু হয়, সা রে গা মা পা ধা নি সা, এই প্রত্যেকটি থেকে আমরা যদি 5টা স্বরকে নিই, সেটাকে আমরা একটা যে কোনো হা বা হো, হি, ওয়েল, যে কোনো একটা শব্দের যে কোনো একটা উচ্চারণের মাধ্যমে যদি রেয়াজ করি, যেমন প্রথমে যদি আমরা নিই হা 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 এইভাবে বাড়তে থাকুন। হা 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 তো এইভাবে ধীরে ধীরে যতটা আপনি ওপরে রেয়াজ নিয়ে যেতে পারবেন। এখানে কি হয়, প্রত্যেকটা স্বরকে একটা স্ট্রোকের সাহায্যে আমরা ব্যবহার করছি। আর এই হা 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 প্রত্যেকটা যে সাউন্ড আপনি আপনার স্টমাকে ফিল করছেন, যে স্টমাকে অনুভব করছেন। তাহলে এই রেয়াজটা থেকে আমরা আমাদের স্টমাক থেকে আওয়াজটা বের করতে সক্ষম হই। তাই এই রেয়াজটা যদি নিয়মিত কয়েকবার প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজে স্টমাককে ইউজ করা আপনারা শিখে যাচ্ছেন। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে দয়া করে একটা লাইক দিন, কমেন্ট লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও আর আরও ভালোভাবে গান গাইবার কৌশল আপনারা মিস না করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।